বলছেন ওলির সাথে থাকো, আর এরা ওলির মাজার ভাঙতে যায়, বুঝতে হবে এদের কাছে ইসলাম নাই। কথা বলে ঠিক কিনা? এজিদের সৈন্যবাহিনী 22,000। 10ই মুহররম জুমাবার ফজর বেলা ফজরের আজান, ইমাম হুসাইনের দল আজান হয়েছে, ইমাম এজিদের দলে 22,000-এর প্যান্ডেলও আজান হয়েছে। কথা বল ঠিক কিনা? এখানে নামাজ, ওখানে নামাজ, এখানেও একামত, ওখানে একামত। এরাও নামাজ পড়েছেন, এরাও নামাজ পড়েছে, এরাও মুসল্লি, এরাও মুসল্লি। এরা নামাজের মধ্যে নবীরে সালাম দিয়েছেন, ওনারাও নবীরে সালাম দিয়েছেন। এরাও নামাজের মধ্যে বলেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। দুনো দলে পড়েছেন। কথা বলে ঠিক কিনা? কিন্তু এজিদিরা নামাজের ভিতরে নবীর বংশের উপর দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ তোমার হাবিবের উপর দরুদ পড়ো, তোমার হাবিবের আওলাদ ইমাম হুসাইন তার আওলাদের উপরে তুমি দরুদ পড়ো। নামাজ শেষ করেছে, নামাজের ভিতরে ইমাম হুসাইনের জন্য দোয়া করেছেন, আর নামাজ থেকে বের হয়ে হুসাইনের গলায় ছুরি চালিয়েছেন তারা। কথা বলে ঠিক কি? জোরে বলেন ঠিক কিনা? দোনোটাই নামাজ। এক নামাজের ভিতরে আওলাদ রাসূলের জন্য, নবীর বংশের জন্য দোয়া করেছে, নামাজের পরে আওলাদ রাসূলের সিনায় বসেছে। আমার ভাইরা, আজকে সেই এজিদির কর্মকাণ্ড বাংলাদেশের মধ্যে পাওয়া যাচ্ছে। বাংলাদেশে আজকে সব 18 কোটি মানুষের মধ্যে প্রায় 17 কোটি মুসলমান। সেই মুসলমানদের মুসলমানিত্ব যারা নিয়ে এসেছেন তারা আল্লাহর ওলি, আহলে বাইত বংশ, নবীর বংশ। কথা বলে ঠিক কিনা? আজকে তাদের মাজার ভাঙা হচ্ছে। এজিদিদের যে কার্যক্রম 1400 বছর পরে এসে বাংলার জমিনে এজিদি হুকুমত কায়েম করার পায়তারা হচ্ছে। আমরা বলে যাচ্ছি এজিদিরা মুসলমান হয়েছিল না, অতএব এজিদির কার্যক্রম নিয়ে বাংলাদেশে কেউ ইসলাম প্রচার করতে চায়, প্রথমে তারা বলবো তুমি আগে মুসলমান হও। কথা বলে ঠিক কিনা? 2 নম্বর, আমার ভাইরা, আজকে আমাদের সমস্যা কোথায়? সমস্যা আজহারি সাহেব বলেছেন 72 ফেরকা আমরা চিনতে পারি নাই। আমাদের এই এলাকায় যদি কোনো একবার ডাকাতি হয়েছে, কে করেছে জেনে গেছেন, তো আমরা সতর্ক থাকবো। ওই ডাকাতটা যে রাস্তা দিয়ে হাঁটে, যে জমিন দিয়ে হাঁটে, আমরা বলবো এই ডাকাত 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 আসতেছে। কথা বলে ঠিক কিনা? আমরা ডাকাত চিনলাম, চোর চিনলাম, রাজাকার চিনলাম, বদমাশ চিনলাম, সুদখোর চিনলাম, ঘুষখোর চিনলাম, সব জানা আমাদের আছে। কিন্তু আমাদের ইমানের যে মূল কনসেপ্ট, সেইটার ডাকাত যারা 72 দল, ওই 72 দলকে চিনতে পারি নাই। কথা বলে ঠিক কিনা? এইটাই হচ্ছে আমাদের মূল সমস্যা। আমার ভাইরা বন্ধুরা, সেই জন্য আল্লাহ বলছেন ওয়াকুনু মাআস সাদিকিন। আমি মিসালটা দিই। আমাদের এক সময় আমাদের গ্রামের মানুষ, আপনারা, আমরা টাকা পয়সা রাখতো আগে কাপড়ের লুঙ্গির মধ্যে ফেঁসাইয়া। কথা কন ঠিক কিনা? এরপরে প্যান্ট যখন বের হলো প্যান্টের পকেটে, এরপর জিন্সের প্যান্ট বের হলো 10-20টা পকেট মারে খুঁজে পায় না। কথা বলে ঠিক কিনা? এরপর আরো উন্নত হলাম ব্যাংক ব্যবস্থা, কত রকমের ব্যাংক ব্যবস্থা, তারপরেও ডাকাতি হয়। আল্লাহ, এরপরে আমরা টাকা রাখলাম ফেডারেল ব্যাংক আমেরিকায়, সেই ব্যাংকও ডাকাতি, আমাদের রিজার্ভের টাকা চুরি। কথা বলে ঠিক কিনা? বাইরে আমার, আমেরিকার মতো নিরাপত্তার দেশে, নিরাপদ দেশে টাকা রাখেও চুরি হয়। কিন্তু এই টাকাটা সরকারে মামলা করে কিছুটা উদ্ধার করেছে, অধিকাংশ শেষ। কিন্তু টাকা চুরি হলো, কিছু হলো পাওয়া যায়। কথা বলে ঠিক কিনা? কিন্তু ঈমানটা চুরি হয়ে গেলে এটা পাওয়া যাবে? আর একটু জোরে বলেন, পাওয়া যাবে? আল্লাহ বলতেছেন নামাজ, রোজা, হজ, যাকাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদাররা আল্লাহকে ভয় করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তোমরা শরীয়ত মানো, তরিকতের উপর থাকো, আল্লাহকে ভয় করো, হারাম থেকে দূরে থাকো, হালাল উপার্জন
সমস্ত কিছু ইবাদত বন্দেগী রিয়াজত তাকওয়ার ভিতরে থাকার পরও আল্লাহর হুকুম কুনু মা'আস সাদিকিন, নেককারদের সঙ্গী হও। তার মানে হচ্ছে তোমার নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগী সাধনা সব কিছু ডাকাতি হতে পারে, ওই ডাকাতদের থেকে রক্ষা করার জন্য আল্লাহর ওলির হাতে হাত দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সেই জন্য আমার ভাইরা আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহর ওলিদের সাথে থাকো। আল্লাহ কবিরা বলেছেন